কোন কাজের জন্য আল্লাহ কাকে মনে করে তার পছন্দের ব্যাপারে ঠিক না? আমাদের কোনো যদি বাছাই করতে হলে তালিকা করতে হলে আমরা কি করবো? আমাদের পছন্দের লোকদেরকে বাছাই, তাহলে আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন, মানে আমরা আল্লাহ পছন্দের তালিকায়। এই জন্য জামাত ইসলামী যারা করে তাদের একটা মানে কি বল আত্মতৃপ্তি থাকা উচিত। আমি সেই বান্দা যাকে আল্লাহ বাছাই করছে তার দিনের কাছে জামাত ইসলাম যারা তাদের হীনমন্যতায় ভোগার কথা, হীনমন্যতায় ভোগার কথা কি না, তাদের দীপ্ত প্রত্যয় থাকা উচিত, অহংকার থাকা উচিত যে আমি এই কাজের জন্য সুযোগ পেয়েছি। কোটি কোটি মানুষের মধ্যে থেকে আল্লাহ আমাকে বাছাই। এটা হলো এক নম্বরের। দুই নম্বরের কথা হলো যে আমরা জামাত ইসলামী কেন এত দল আছে, ইসলামী দল কেন দল এটিকে আপনারা ভেবেছেন কথা কেন জামাত ইসলামী বলে বুঝি একজন কেন জামাত এটা আপনার জামাতে শরীর হয়েছে কেন শরীর কি উদ্দেশ্য বলেন একজন বলেন দেখি মনেই বললেন জামাত ইসলাম থেকে এই জন্য আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য আল্লাহ রাসূলকে অনুসরণ আল্লাহ পাকে রাসূলকে নির্দেশনা দিয়েছে যে পথটা দেখাইছে এবং যে পথে চললে আমরা জান্নাত পাবো এই আশায় আমরা জামাত ইসলাম মনেই বলতে চাই ইসলামী আন্দোলন যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশে অনেকগুলি রাজনীতি করে ইসলামী সংগঠন আছে, কোরআন হাদিসের সবচেয়ে বেশি কাছাকাছি যাওয়া যেত বলুন আমি এই কারণে যাওয়া আমাদের জামাত ইসলাম এমন একটি সংগঠন যেমন একটা প্যাকেজ আছে, প্যাকেজের মধ্যে কয়েকটা বিষয় থাকে, একটা প্যাকেজ আমাদের জামাত ইসলাম সংগঠনের একটা প্যাকেজ। এর মধ্যে ইসলামের এমন কোনো দিন বাকি নাই সেটা না আছে। আপনি যে ক্ষেত্রে যাবেন আমাদের জামাত ইসলামের মধ্যে সেই পয়েন্টে আছে, সেই দিকটি আছে। তাহলে এই দিক দিয়ে আমাদের জামাত ইসলাম সর্বোচ্চ দল এর উপর আর কোনো দল নাই। আল্লাহ আমাদের এই দলটা খুবই শক্তভাবে ধারণ করার মতো এইগুলোর মধ্যে সবার কথাই ঠিক আছে, সবার কথা ঠিক আছে। মূলত আমরা জামাত ইসলাম করি এই কারণে যে আমরা আখেরাতে না যাচ্ছি, কারণ দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, আখেরাতের জীবন সম্পর্কে আল্লাহ বলেছেন আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর আখিরাতটা হলো উত্তম এবং চিরস্থায়ী। ওই জীবনটা শুরু হবে কিন্তু শেষ নেই। দুনিয়ার জীবনে শুরু আছে শেষও আছে। এখানে কষ্ট করলে কিছু যায় আসলে কিন্তু একসময় শেষ হয়ে যাবে। সুখ লাভ করলে খুব বেশি লাভ নেই, এই কারণে এটা এক সময় তাড়াতাড়ি এখানকার সুখ এবং অসুখ, এখানকার সুখ এবং দুঃখ স্থায়ী না, খুবই ক্ষণস্থায়ী। আর আখিরাতের সুখ এবং দুঃখ চিরস্থায়ী, শেষ হবার নয়। এই জন্য আমরা এই চিরস্থায়ী জগতে শান্তি পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য এই লক্ষ্যে আমরা জামাত ইসলামীতে দুই নম্বর জামাত ইসলামী শরীর ভুলে কিনা পাওয়া যাবে তা পাবো। কারণ আল্লাহ রাসূল নিজের আত্মীয়দেরকে বলছেন, মানে আপনার বাড়ি আপনার বান্দা প্রত্যেকে ডেকে ডেকে বলছেন যে আমি তোমাদেরকে আল্লাহ থেকে সামান্য তোমার রক্ষা করতে তোমার আমল করো। সর্বশেষ ফাতেমা রাদিয়াল্লাহু আমাকে ডেকে বলছে, ফাতেমা তুমি নবীর কন্যা, এই কারণে তুমি নাজাত পাবা, তো আখিরাতে আমি তোমার খুবই উপকার করতে পারবো, সুতরাং তুমি আমল করো। তবে হ্যাঁ, দুনিয়ায় কিছু পাইতে চাইলে এটা তোমাকে সম্পদ দরকার, আমি দিতে পারবো। কি চাও? দুনিয়ার সামর্থ্য আমি তোমাকে দিতে পারবো, আখিরাতে তোমার কল্যাণে তাহলে বোঝা গেল নবীও তার ছেলে মেয়েরা